তো গাইস নৈহাটি এসে আমরা কি কি কিনলাম আর কোথায় কোথায় ঘুরলাম, তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি ওইটাই দেখাবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেন সবার প্রথমে একটা টোটো করে চলে এলাম বড়মার মন্দিরের সামনে। আর সত্যি কথা বলতে গেলে গাইস আমরা এই প্রথমবার এসেছিলাম, তো তাই আমাদের অতটা নলেজ ছিল না। তো গাইস তোমরা টোটো করে না এসে হেঁটে হেঁটেও আসতে পারো, কারণ স্টেশন থেকে বড়মার মন্দির হেঁটে মাত্র 5 মিনিট। তারপর এখানে এসে আমরা বড়মার একটা টিকা লাগিয়ে নিলাম, আর টিকাটা লাগাতে নিয়েছিল মাত্র 10 টাকা। দেন পুজোর ডালা নিয়ে দাঁড়ালাম আমরা লাইনে, আর আধ ঘন্টার মধ্যে আমাদের লাইন শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমরা প্রবেশ করলাম বড়মার মন্দিরে। আর সত্যি কথা বলতে গেলে গাইস বড়মাকে দেখার পরে না মন প্রাণ সব জুড়িয়ে গেল। তো গাইস খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম বাইরে, আর ঠাকুর মশাই পুজোটা নিচ্ছিল একদম ভদ্রভাবে। আর গাইস আমি ফার্স্ট টাইম বড়মার কাছে এলাম, আর সত্যি কথা বলতে গেলে ভাই এখানে এসে খুব সুন্দর লাগলো। তো ওখানে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়েছিলাম একটু নদীর ঘাটের দিকে ঘুরতে। আর ভাই আসার পথে আমি এইটা দেখতে পেলাম, দেখো গাইস এত গরমের মধ্যে একটা মেয়ে মানুষ কিভাবে গন্ডি দিচ্ছে। আর ভাই এই রোড রাস্তাটা এত পরিমাণে গরম ছিল যেটা তোমাদেরকে আমি কি বলবো। আর তোমরা চাইলে লঞ্চে করেও এখানে আসতে পারো। দেন এখানে ঘুরে টুরে চলে এলাম একটা হোটেলে খেতে, আর খাবারের সঙ্গে ছিল সাদা ভাত, আলু পোস্ত, আলু ভাজা, পাঁপড় ভাজা আর পটল আলুর তরকারি, আর সবার শেষে ছিল টকের ডাল। তো গাইস নিরামিষি খাবারটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল, আর খাবারের প্লেটের দাম ছিল মাত্র 60 টাকা। দেন এখান থেকেই খেয়ে দিয়ে আমরা বেরোলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস বাড়ি যাওয়ার পথে আমরা কিনলাম কটা বড়মার পিকচার। তো গাইস আমরা কেমন ধরনের পিকচার কিনেছি তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো।